হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার। আজকে ঘুম থেকে উঠেছি সকাল ওই 5:15 নাগাদ। গতকাল রাত্রিবেলাতে 10:30টার মধ্যেই ঘুমোতে চলে গিয়েছিলাম। রাতে যদি আমাদের ঘুমটা ভালো হয় তাহলে কিন্তু সকালবেলাতে ঘুমটা পুরো হয়ে যায় আর ঠিক সময় মতো ঘুমটা ভেঙেও যায়। ফলে আমাদের ভোরবেলাতে ঘুম থেকে উঠতে আর কোনো অসুবিধা হয় না। তবে প্রত্যেক দিন একই সময় তো ঘুমোতে যেতে পারি না, আর আমাদের মতো গৃহিণীদের সেটা সম্ভবও হয় না। রাতের দিকে সংসারে তেমন বেশি কোনো কাজ থাকে না, তাও চেষ্টা করি ওই 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে যেতে, যাতে সকালবেলাতে ওই 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে পারি। সকালে ঘুম ভাঙার পর থেকে দেখি বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে বাসি কাজকর্ম সেরেছি, স্নান করেছি, পুজোটা করে নিয়েছি। এই এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর স্নানে যাওয়ার আগেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। রান্নাঘরে চলে এসেছি সকাল 7:10। আগে এসে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা প্রত্যেক দিনের মতো মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরের কাজকর্ম শুরু করি। কিচেনটা ক্লিন করে তারপরে ডিশওয়াশার খালি করব, বাসনপত্রগুলো জায়গায় গুছিয়ে তুলব। রান্নাবান্না শুরু করার আগে রান্নাঘরে যদি মাজা ঘষা পরিষ্কার বাসনপত্রগুলোকে আগে জায়গায় গুছিয়ে তুলে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজের সময় আর কোনো কিছু হাতড়াতে লাগে না। শুধু রান্নাবান্না কেন, যে কোনো কাজের ক্ষেত্রে আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া থাকে তাহলে কাজটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। ডিশওয়াশার থেকে বাসনপত্র এনে জায়গায় গুছিয়ে নিয়ে গতকাল রাত্রিবেলাতে জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ওই ফুটিয়ে আমি খেয়ে নিচ্ছি। মামামকে আর বাবুকে 1 গ্লাস করে গরম জল করে দিয়েছি। সকালবেলার সময়তে যখন নিজের মনে নিজে কাজ করি, পরিবেশটাও শান্ত থাকে। ওই 7টা 7:30 তো বাজে এখন, খুব একটা বেশি বেলাও হয়নি। ঠাকুরের গান চলে কোনো সময়তে, কিংবা রবীন্দ্রসঙ্গীত আমি হালকা করে চালিয়ে রেখে দিই। আজকে যেমন সাই বাবার 108 নাম চলছিল, এরকমভাবে নিজের মনে নিজে শুনতে থাকি। কাজকর্মতেও কিন্তু অনেকটা মন বসে, অনেকটা পজিটিভ ফিল করি, মনটা যেন নিমেষের মধ্যে শান্ত হয়ে যায়। যাই হোক, আজকের দিনটা আমরা শুরু করলাম 2টো আখরোট, 4টে খেজুর আর 5-6টা করে আমন্ড বাদাম দিয়ে। দিনের শুরুটা যদি অনেকটা পজিটিভিটির সাথে আমরা শুরু করতে পারি, তাহলে তার এফেক্ট কিন্তু সারাটা দিন আমাদের কাজকর্মের মধ্যে পড়ে। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করছি কর্ন চাট। সুইট কর্নের প্যাকেট একটা কেটে নিলাম, এটা ফ্রোজেন। সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো কুচি করে নিয়েছি। ব্রেকফাস্টের জন্য বা এই ইভিনিং স্ন্যাক্সের জন্য কিন্তু এই জিনিসটা ভীষণ হেলদি আর খুব ঝটপট হয়ে যায়, টেস্টিও বটে। কড়াইয়ের মধ্যে এরকম বাটারের 2টো কিউব আমি নিয়ে নিচ্ছি। তারই মধ্যে রসুনটা আর কাঁচা লঙ্কাটা হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ কুচি। হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, গোলমরিচ আর লেবুর রস। ফ্রোজেন যে সুইট কর্নটা ছিল সেটাও মিশিয়ে দেবো। এরকম 1 বাটি করে আমরা 3 জনে 3 প্যাকেট সুইট কর্ন আজকে সকালের ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম। এটাতে যেমন পেট ভর্তিও থাকে আর হাই প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট যাকে বলে, এটা ঠিক তাই। প্রচণ্ড টেস্টি, ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। সকালের জলখাবারটা 3 জনে একসাথে খেয়ে নিয়ে এই দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। বাবু বেরিয়ে গেছে আর মামামও নিজের ঘরে। একটু মটর ডাল বসিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ করে নিয়ে এই ফোড়ন দিয়ে নিলাম। আর চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, যতটা পরিমাণ ছিল সবটাই বের করে নিয়েছি। আজ ভেবেছি চিংড়ি মাছের 2 রকম পদ বানিয়ে রাখবো। যা পরিমাণ লাগবে আজকে খাওয়া হবে, যদি থাকে তাহলে আগামীকাল খাওয়া হবে। তো চিংড়ি মাছ প্রায় 1 কেজি মতো ছাড়িয়ে বেছে পরিষ্কার করে নিয়ে এসেছে। আগে একদিন খাওয়া হয়েছে, তো বাকিটুকুনি আজকে বার করে নিলাম। এখানে 15 পিস মতো চিংড়ি মাছ রয়েছে। তো এটা দিচ্ছি ভাপাবার জন্য। সর্ষের গুঁড়োতে স্বাদ মতো লবণ আর কাঁচা তেল, কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাপাবো। বাকি চিংড়ি মাছটুকুনি ওই আলু পটল দিয়ে পটল চিংড়ি করব। আমরা গৃহিণীরা দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটিয়ে দিই।
আর এই প্রচণ্ড গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ ধরে রান্না করতে কিন্তু খুব কষ্ট হয়। তাই আমি নিজের অভ্যাসটা একটু পরিবর্তন করে নিয়ে ভোর ভোর কাজকর্মটা শুরু করি। এখনও কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি। এখন সকালবেলাতে রান্নাঘরের কাজকর্ম 10:30টার মধ্যে আমি শেষ করার চেষ্টা করি। তারপরে ঘরে গিয়ে ঘরদোর গোছানো বা যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ থাকে সেটা করি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ডাস্টিংয়ের কাজটাও স্কিপ করি। রোজ তো কাছাকাছিও করি না, বিছানার চাদরটাও বদলাই সময় অনুযায়ী। সে কারণে যদি এক্সট্রা টাইম থাকে, নিজের যদি আলাদা করে কিছু কাজ করার থাকে তো করি, তা না হলে ওইটুকুনি সময় নিজের পছন্দের কাজ করে আমি সময়টা কাটাই। সারাটা দিন সংসারের জন্য আছি, এক এক সময় যদি মনে হয় আমার জন্য আমি কোথায়, তখন যেন আর সেই আক্ষেপটা না থাকে। আমি নিজেকে চেষ্টা করি সব কিছুর ফাঁকেও একটু হলেও সময় দিতে। সব সময় তোমাদের উদ্দেশ্যেই বলছি, একটা জিনিস মনে রাখবে, আমাদের সবথেকে প্রিয় বন্ধু কিন্তু আমরা নিজেরাই। আমাদের কষ্ট হোক, দুঃখ হোক, যাই হোক না কেন, বাইরে থেকে যতই কেউ সান্ত্বনা দিক বা পিঠটা চাপড়ে দিক, মনটা কিন্তু ওই ক্ষণিকের জন্য ভালো হবে। আমরা নিজেদেরকে নিজেরাই মোটিভেট করতে পারবো, নিজেদেরকে নিজেরাই কিন্তু টেনে তুলতে পারবো। কখনো কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে যদি আমরা পড়ি, কিংবা কোনো রকম কোনো বিপদে আপদে পড়ি, বা কখনো যদি মানসিক অবসাদের মধ্যে দিয়ে সময় কাটাই, বাইরে থেকে কিন্তু অনেকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করবে, সান্ত্বনা দেবে, অল্প সময়ের জন্য এসে পাশেও বসবে। কিন্তু নিজেকে কিন্তু নিজেকেই বোঝাতে হবে। বাইরে থেকে কেউ কিছু বললে সেই কাজটা কিন্তু হয় ওই 2-3 ঘন্টার জন্য, কিন্তু নিজেকে যদি নিজে আমি বুঝিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সেটা থাকবে সারা জীবনের জন্য। পরিবারের সকলের জন্য সময় দাও, সকলের দেখাশোনা করো, এটা আমাদের মতো গৃহিণীদের দায়িত্ব, কর্তব্য। সবার দেখাশোনা করো, সবার ভালো মন্দের খেয়াল রাখো, নিজেকে কোথাও ভুলে যেও না, নিজেকে হারিয়ে ফেলো না। সবার সাথে সাথে নিজেকেও সময় দাও। মি টাইমের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অনেকটা, এইটা কিন্তু কোনো মতেই ভুলো না। আলু পটল চিংড়িটা বানিয়ে নেওয়ার পরে মাছের তেল ছিল, সেটা ভালো করে ওই আটা দিয়ে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়ে মাছের তেলটা বসিয়ে দিলাম। আর বাইরে দেখো এখনও ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে, সেই ভোর থেকে শুরু হয়েছে। যাই হোক, ওয়েদারটা অনেকটা ঠান্ডা। আমি তো টপ ফ্লোরে থাকি, 3তলাতে, ঘর ধরে এত গরম হয়, এই বৃষ্টির কদিন বেশ কিছুটা আরামেই আছি। আজকে তেমন কোনো ডাস্টিংয়ের কাজকর্ম কিছুই নেই, খালি একটুখানি বিছানাপত্রটা ঠিক করে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেটা ভাঁজ করব। তাই রান্নাঘরের কাজটা শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন মেজে যেটুকুনি যা এঁঠো বাসন ছিল ডিশওয়াশারে ভরে আমি একেবারে স্নান করে চলে এসেছি। এখন ওই 11:15 মতো বাজে। ঘরের কাজকর্ম অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, খালি একটু বিছানাটা গুছিয়ে নিলে পরেই হয়ে যাবে। সময় বেঁধে কাজ করলে আর স্টেপ বাই স্টেপ কাজ করলে পরে কিন্তু সংসারের কাজকর্ম ঝটপট শেষ হয়। তার জন্য কিন্তু আমরা নিজেরা অনেকটা সময় রিল্যাক্স করার জন্য পেয়ে যাই। সংসারের কাজ করা মানে কিন্তু বেগার খাটুনি নয়, সংসারের কাজ করা মানে বুদ্ধি করে সব দিকটা সামলানো, কাজকর্ম ম্যানেজ করা একটা অভিজ্ঞতার ব্যাপার। এটা দীর্ঘদিন করতে করতে কিন্তু একটা অভ্যাস হয়ে যায়। কাজ কিন্তু শুধু করলেই হলো না, কেমনভাবে করলে আমার একটুখানি সাশ্রয় হবে, কেমন করে কাজ করলে পরে একটু সময়টা বাঁচবে, নিজে একটু রিল্যাক্স করতে পারবো, কিভাবে কি গোছালে পরে আমার চারিদিকটা পরিপাটি থাকবে, সব কিছু কিন্তু চিন্তা ভাবনার ব্যাপার। শুধু সকালে ঘুম ভাঙার পর থেকে বেলা অবধি কাজই করে গেলাম, কিন্তু কোনো পরিকল্পনা নেই, এটাতে কিন্তু বেগার খাটুনি হয়। এর থেকে চেষ্টা করো নিজেকে মুক্তি দিতে। এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল আমার নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো, ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার পরিবার, বন্ধুবান্ধব, অন্যান্য সদস্যের সাথে শেয়ারও করতে পারো। যেটুকুনি যা ঘরদোর গোছাবার বা রান্নাঘরের কাজ ছিল সবটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি তো ওই তো বললাম, প্রতিদিন যে আমি একরকম কাজ করি তেমনটা নয়, যখন যেখানে যা প্রয়োজন তেমনভাবেই আমি করি। প্রয়োজনের অতিরিক্ত কাজ আমি কখনোই করি না।
যাই হোক, ছাদের এই গাছগুলোর মাটিটা বেশ শুকিয়ে গেছিলো, দেখতে পেলাম, তাই জল দিয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।